চল স্টার্ট করি। থার্মোডাইনামিক্স আমাদের লাস্ট ক্লাসে হয়েছিল। থার্মোডাইনামিক্সের এই ব্যাচে আমি এক্সটেন্সিভ প্রপার্টি আর ইন্টেন্সিভ প্রপার্টি বলতে ভুলে গেছি, যদি এমন ঠিক না তার মধ্যে হেডিং দিয়ে এক্সটেন্সিভ প্রপার্টিজ অ্যান্ড ইন্টেন্সিভ প্রপার্টি ফার্স্ট ব্যাচে বলেছিলাম এক্সটেন্সিভ প্রপার্টি আর ইন্টেন্সিভ প্রপার্টি। ধর তোকে আমি ভাই 1 চামচ বিষ খেতে দিলাম আর 1 বালতি বিষ খেতে দিলাম, ঠিক আছে? দুখানার টেস্ট কি আলাদা হবে না সেম হবে? টেস্ট আমার সেম হবে, তাই তো? তার মানে ভাই টেস্ট এমন একটা প্রপার্টি হতে পারে যেটা হচ্ছে আমার কি ডিপেন্ড করে না অ্যামাউন্টের উপর। তবে যদি বলি 1 চামচ বিষের যা ভলিউম আর 1 বালতি বিষের ভলিউম, দুটোর কি ভলিউম সেম হবে না আলাদা হবে? আলাদা হবে, তাই তো? তার মানে ভাই কিছু প্রপার্টি আছে যারা হচ্ছে মাসের উপর ডিপেন্ড করে, কিছু প্রপার্টি আছে যারা মাসের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? তাহলে খাতার মধ্যে লেখ, বাঁ দিকে লেখ এক্সটেন্সিভ প্রপার্টি, বা তুই লিখেছিস হয়তো কোথাও এক্সটেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ, আরেকদিকে লেখ ইন্টেন্সিভ। না ব্যাগ বাইরে রেখে আয়, ইন্টেন্সিভ, ঠিক আছে? সব নিয়ে আয়, ব্যাগটা বাইরে রেখে সব কিছু নিয়ে আয়। এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ, ঠিক আছে? এক্সটেন্সিভ তার মানে কি ভাই? দেখ নামের মধ্যেই লুকিয়ে আছে, ইন্টেন্সিভের নামের মধ্যেই আইএন লুকিয়ে আছে। ইন্টেন্সিভ মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। আইএন মানে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। তাহলে ইন্টেন্সিভ প্রপার্টিগুলো হচ্ছে আমার কি বলতো? ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। আর এক্সটেন্সিভগুলো আমার কি ভাই? ডিপেন্ডেন্ট অফ মাস। এক্সটেন্সিভগুলো আমার মাসের উপর ডিপেন্ড করে। এক্সটেন্সিভ যারা তারা হচ্ছে আমার মাসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তাহলে এক্সটেন্সিভ ডিপেন্ডেন্ট অন মাস বা ডিপেন্ডস অন মাস, আর ইন্টেন্সিভ আমার মাসের উপর ডিপেন্ড করে না। এই ডেফিনেশন তোকে দেবে এক্সাম্পল উইথ ক্লিয়ার। তাহলে এক্সটেন্সিভ হচ্ছে আমার কি ডিপেন্ডেন্ট, ইন্টেন্সিভ হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। ক্লিয়ার? কি বল? ভলিউম, ভলিউম আমার এক্সটেন্সিভ হবে না ইন্টেন্সিভ হবে? বল বল। ভলিউম 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 হচ্ছে এক্সটেন্সিভ। এক্স্যাক্টলি 1 বালতি জলের ভলিউম 1 পুকুর জলের ভলিউম নিশ্চয়ই আমার সেম নয়। তাহলে ভাই ভলিউম হচ্ছে আমার এক্সটেন্সিভ প্রপার্টি। মাস এটা ফার্স্ট ব্যাচে করেছিলাম, সেকেন্ড ব্যাচে করাইনি, ঠিক আছে? কোশ্চেনটা দিতে ওকে, তুই দিন ওই ব্যাচে ফার্স্ট ব্যাচে এসেছিলি। আচ্ছা, এক্সটেন্সিভ হচ্ছে আমার কি? এক্সটেন্সিভ হচ্ছে বেসিক্যালি ডিপেন্ড করে, এক্সটেন্সিভ ডিপেন্ড করে। ভলিউম আমার কি এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? অবভিয়াসলি এক্সটেন্সিভ। মাস আমার কি এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? অবভিয়াসলি এক্সটেন্সিভ। মাস তো ভাই নিজেই মাস, মাস তো মাসের উপর ডিপেন্ড করবেই। মাস হচ্ছে আমার এক্সটেন্সিভ, ঠিক আছে? আবার 1 মিনিটের ব্রেক, ওটা একটু বলে দিই। আচ্ছা, কোশ্চেন নাম্বার একটু মডিফাই হবে। কত অঙ্কিতা? কোশ্চেন নাম্বার 6, 6টা কেটে দে, জাস্ট 6 লেখাটা কেটে দে। কোশ্চেন নাম্বার 8 বি, হোয়াই ফর্মিক অ্যাসিড রিডিউসেস টলেন্স রিয়েজেন্ট বাট অ্যাসিটিক অ্যাসিড ডাজ নট? সেকেন্ডে অ্যাসিটিক অ্যাসিড হবে। কোশ্চেন নাম্বার 4 ডি, ড্র আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ হবে, ঠিক আছে? খুব ভালো কথা। আচ্ছা এইবারে দেখ, তোকে যদি বলি ভাই ডেনসিটি, ডেনসিটি ইকুয়ালস টু কি? মাস বাই ভলিউম। ডেনসিটি হচ্ছে আমার মাস বাই ভলিউম। তাহলে ভাই আমি চল এখানে লিখছি রো ডেনসিটি, ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। মাস আমার কি এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? বল বল বল। এক্সটেন্সিভ। ভলিউম আমার কি এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? এক্সটেন্সিভ। দুখানা এক্সটেন্সিভের রেশিও। ডেনসিটি আমার কি হয় ভাই? তোকে যদি বলি ধর 1 পুকুর জল আছে, ওখান থেকে ধর আমি 1 গ্লাস জল তুললাম, দুখানা জলের ডেনসিটি আমার সেমই হবে। জলের ডেনসিটি আমার সিজিএসে কত হয়? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তার মানে ভাই ডেনসিটি হচ্ছে আমার কি হয়ে গেল বলতে? ইন্টেন্সিভ। তার মানে বেসিক্যালি দুখানা এক্সটেন্সিভের রেশিও কিন্তু আমার ইন্টেন্সিভ প্রপার্টি হয়। দুখানা এক্সটেন্সিভের রেশিও হচ্ছে আমার ইন্টেন্সিভ প্রপার্টি হয়। ওকে, দুখানা এক্সটেন্সিভের রেশিও হচ্ছে আমার ইন্টেন্সিভ প্রপার্টি। ধর আমি তোকে বললাম ভাই ভলিউম, ভলিউম হচ্ছে আমার এক্সটেন্সিভ। মোল, মোল ইকুয়ালস টু আমার কি হবে বলতে? এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? মোল, মোল আমার কি হবে? এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? মোল, মোল এক্সটেন্সিভ অবভিয়াসলি। কেন? মোল। আরে ভাই মোল ইকুয়ালস টু মাস গিভেন বাই মোলার মাস। মাস গিভেন চেঞ্জ করলে আমার মোলের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে স্বাভাবিকভাবেই। আচ্ছা, তাহলে মোল হচ্ছে আমার এক্সটেন্সিভ। এইবারে তোকে বললাম একটা নতুন টার্ম, ভলিউম হচ্ছে আমার ইন্টেন্সিভ, এই সরি এক্সটেন্সিভ। মোলার ভলিউম, ধর তোকে একটা জিনিস বললাম, মোলার ভলিউম। মোলার ভলিউম মানে কি? মোলার ভলিউম হচ্ছে আমার 1 মোলের ভলিউম, 1 মোলের ভলিউম, ভলিউম অফ 1 মোল। তাহলে মোলার ভলিউমের ফর্মুলা কী হবে? ভলিউম বাই মোল। মোলার ভলিউম আমার কী হবে ভাই? ভলিউম বাই মোল। তাহলে ভলিউম হচ্ছে আমার কি বলতো ভাই? এক্সটেন্সিভ। মোল হচ্ছে ভাই এক্সটেন্সিভ। তাহলে মোলার ভলিউম আমার কী হবে? ইন্টেন্সিভ, ঠিক আছে? তার মানে যে কোনো কিছুর আগে ভাই মোলার দিয়ে দিই, ওটা হয়ে যাবে ইন্টেন্সিভ। আমি পড়বো পরের ক্লাসে পড়বো মোলার গিভস ফ্রি এনার্জি, মোলার এন্ট্রপি, এগুলো সেগুলো সব হয়ে যাবে হচ্ছে ইন্টেন্সিভ, ঠিক আছে? আচ্ছা, এনার্জি, নর্মালি এনার্জি, এনার্জি আমার কি হবে? এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? কি বল? অবভিয়াসলি মাসের উপর ডিপেন্ড করে ভাই এনার্জি, তাই না? তাহলে ভাই এক্সটেন্সিভ হচ্ছে আমার এনার্জি, মোলার এনার্জি যখনই হয়ে যাবে ওটা হচ্ছে আমি ইন্টেন্সিভ হবে। ক্লিয়ার? ডিফারেন্স, ডিফারেন্স ডিফারেন্স তোকে দেবে না পরীক্ষাতে, ডেফিনেশন দিতে পারে, আর ডেফিনেশন দুখানার পাশাপাশি লিখলে একটা ডিফারেন্স হয়ে গেল। তোকে 5খানা ডিফারেন্স কোনোদিনও ক্লাস 11 টেবিলে কোথাও লিখতে দেবে না। ম্যাক্সিমাম 2টো ডিফারেন্স দিতে পারে, কারণ 2 মার্কসের উপর আর কোনো কোশ্চেনই আসে না। ম্যাক্সিমাম কোশ্চেন আসবে 2 নাম্বার, 3 নাম্বার আসে নিউমেরিক্যালস আসবে, 3-এর উপরে কোনো কোশ্চেনের সিন নেই। বুঝতে পেরেছিস তো? আচ্ছা, রেশিও, সরি রেশিও না, ডেফিনেশন আমি তোকে পাঠিয়েছিলাম, এক্সাম্পল আমি তোকে পাঠিয়েছিলাম, ধরে বেঁধে এক্সাম্পল যা আছে একটু মনে রাখবি, কারণ তোকে সবকটা এক্সাম্পল দিয়ে কিন্তু কোশ্চেন দেবে।
তোকে একটা ভাই দিয়ে জিজ্ঞেস করবে এটা এক্সটেন্সিভ হবে না ইন্টেন্সিভ হবে, এই ধরনের কোশ্চেন। তাহলে ভাই এক্সটেন্সিভ ইন্টেন্সিভের ব্যাপারটা আমি তুই বুঝে গেছি, বোঝা গেছে? ক্লিয়ার? এখানে আর বেশি কিছু এমন কিছু নেই। চল এবারে খাতায় হেডিং দেবো, আমি চলে যাবো, আজকের ক্লাস স্টার্ট হচ্ছে। চল খাতায় হেডিং দে, লেখ ইন্টারনাল এনার্জি, লেখ ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি। দেখ ভাই ইন্টারনাল এনার্জি আমাদের থার্মোডাইনামিক্স ক্লাস 11-এ যা যা আছে সব আছে হচ্ছে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন গ্যাসের মধ্যে, ঠিক আছে? ইন্টারনাল এনার্জি মানে কি? আমি চল গ্যাস মলিকিউলের কথাই ভাবছি। ধর ভাই এই গ্যাসের মধ্যে আমার ভাই মলিকিউল আছে, এই গ্যাস মলিকিউলগুলো কী করছে ভাই? গ্যাস মলিকিউলের মধ্যে মলিকিউলগুলোর কী কী টাইপের মোশন আছে, আমি একটু ভাবি কী কী টাইপের মোশন আছে। ধর আমার আছে হচ্ছে অক্সিজেন মলিকিউলের ধর সিলিন্ডার আছে, অক্সিজেন গ্যাস, ওটুর মধ্যে কী কী টাইপের মোশন থাকতে পারে। দেখ ইন্টারনাল এনার্জি মানে কি বলতো ভাই? আমার ভাই সিস্টেমের মধ্যে যত রকমের এনার্জি আছে সবার সামেশন হচ্ছে আমার ইন্টারনাল এনার্জি। ব্যাপারটা কি ইন্টারনাল এনার্জি? চল ইকুয়াসটা আমি লিখবো ইন্টারনাল এনার্জি। তাহলে এটা আমার O2 মলিকিউল, O2 মলিকিউলে কী কী টাইপের মোশন আছে দেখ। O2 মলিকিউল নিজে থেকেই এরকম রোটেট করতে থাকে। কীরকম রোটেট করতে থাকে? আমি O2-র মাঝে বরাবর একটা অ্যাক্সিস ভাবলাম, এই অ্যাক্সিসকে সেন্টার করে ধর আমার O2 মলিকিউলটা এরকম ঘুরছে, ঘুরতেই থাকে ভাই। তোর বায়োলজিক্যাল সিস্টেম তোর মধ্যে এরকম মলিকিউল ঘুরে বেড়াচ্ছে, এটা আমার রোটেশনাল। তাহলে ভাই রোটেশনাল মোশন যে হচ্ছে, রোটেশনালের জন্য আমার রোটেশনাল এনার্জিও আছে, ঠিক আছে? রোটেশনাল এনার্জি আছে। আমার হতে পারে ভাই অক্সিজেন মলিকিউল ভাইব্রেট করছে, হতে পারে না, হচ্ছে, ঠিক আছে? অক্সিজেন মলিকিউল ভাইব্রেট করছে, এরকম ভাইব্রেশন মানে বুঝতে পারছিস? তাহলে ভাই ওই ভাইব্রেশনের জন্য আমার কি আছে বলতো? ভাইব্রেশনাল এনার্জি। আমার হতে পারে ভাই O2 মলিকিউল ট্রান্সলেট করছে, ঠিক আছে? ট্রান্সলেট করছে। ট্রান্সলেট মানে কি? ট্রান্সলেট মানে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন না, এনার্জির তিনখানা টার্ম হয়, ওগুলো আমার তোর বোর্ড এক্সামের মধ্যে নেই এত কিছু জিনিসপত্র। ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল মোশন আর ভাইব্রেশনাল মোশন। রোটেশনাল মোশন মানে তুই বুঝতে পারছিস এরকম ঘুরছে, ভাইব্রেশনাল মানে ভাইব্রেট করছে। ট্রান্সলেশনাল মানে কি বলতো? সাপোজ আমি যদি ভাবি এক্স অ্যাক্সিস বরাবর, এটা ধর আমি এক্স অ্যাক্সিসে নিলাম, এক্স ওয়াই জেড ধর তিনখানা অ্যাক্সিস, সাপোজ এক্স অ্যাক্সিস বরাবর এরকম ছুটে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, ঠিক আছে? আবার দেখ আমার মলিকুলার ভাই এর মধ্যে কাইনেটিক এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি আছে, আরও ভাই আরও অনেক রকমের এনার্জির টার্ম আছে যেগুলো আমি তুই ভাবতেও পারছি না। প্রচুর এনার্জি আছে। কি কি আছে? আমি তোকে বলি ভাই অক্সিজেন, এর মধ্যে বন্ড আছে ভাই, বন্ড এনার্জি আছে। ইলেকট্রন আছে ভাই, ইলেকট্রনের এনার্জি আছে। প্রোটন আছে ভাই, প্রোটনের এনার্জি আছে। নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের এনার্জি আছে। বাইন্ডিং এনার্জি আছে। প্রচুর প্রচুর টাইপের এনার্জি আছে। এই যত রকমের এনার্জি আমার তোর আছে, এই সব কটা এনার্জির সামেশন হচ্ছে আমার কি বলে বলতো? যত রকমের এনার্জি সব কটা এনার্জির সামেশন হচ্ছে আমার বেসিক্যালি ইন্টারনাল এনার্জি। ক্লিয়ার? ইন্টারনাল এনার্জিকে আমার কি দিয়ে ডিনোট করে? ইন্টারনাল এনার্জিকে ডিনোট করে হচ্ছে ইউ দিয়ে, ক্যাপিটাল ইউ। ইউ দিয়েও ডিনোট করতে পারে, তোর ক্লাস 11-এ ইউ দিয়ে ডিনোট করবে। তোরা কটার সময় পরীক্ষা স্টার্ট করলি জানো? 7:35, তাই তো? তুষার হচ্ছে 9:05 টাইম, অঙ্কিতার হচ্ছে 9:10। আচ্ছা, এই যত রকমের এনার্জি আছে ভাই সব কটা এনার্জির সামেশন হচ্ছে আমার বেসিক্যালি ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জিকে আমার ক্যাপিটাল ইউ দিয়ে ডিনোট করে। হায়ার লেভেলে ভাই ইন্টারনাল এনার্জিকে ক্যাপিটাল ইউ শুধুমাত্র নয়, ক্যাপিটাল ই দিয়েও ডিনোট করতে পারে, ঠিক আছে? ইন্টারনাল এনার্জিকে আমার শুধুমাত্র ক্যাপিটাল ইউ নয়, ক্যাপিটাল ই দিয়েও ডিনোট করতে পারে। তাহলে দুটোই আমি তুই লিখে রাখবো, যদি আমার তোর ক্লাস 11 লেভেলে ক্যাপিটাল ইউটাই ইউজ হবে, বুঝলি? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ইন্টারনাল এনার্জি পার্ট। এইবারে ধর তোকে যদি বলি যে ভাই এই পেনটার ইন্টারনাল এনার্জি কত, এই পেনটা এই মুহূর্তে তোর কাছে তোর এটার এনার্জি কত, কীরকম ব্যাপারটা? ধর তোকে বললাম তোর কাছে ধর 1 গ্লাস জল আছে, ঠিক আছে? তোকে বললাম এই 1 গ্লাস জলের এনার্জি কত, ইন্টারনাল এনার্জি কত। তুই কী করবি ফার্স্টে? তুই যেটা করতে পারিস হচ্ছে তুই ধর এর মধ্যে একটা থার্মোমিটার ডুবিয়ে দিলি, ডুবিয়ে দিয়ে দেখলি এর টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তুই দেখতেই পারিস। তুই আমাকে ধর উত্তর দিলি এটা হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি তোকে জিজ্ঞেস করেছিলাম এটার এনার্জি কত, তুই ধর আমার উত্তর দিলি এটার টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু আমার ইন্টারনাল এনার্জির ভ্যালু নয়, এটা জাস্ট আমার থার্মাল এনার্জিকে শো করছে টেম্পারেচারের ফর্মে। এটা হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা এনার্জির ভ্যালু নয়, কখনো এটা এনার্জির ভ্যালু নয়। ধর তোকে বললাম তোর কাছে দুটো গ্লাস আছে, দুটো গ্লাসে দুটো টাইপের জল আছে। টাইপের জল মানে একটা নদীর জল আর একটা পুকুরের জল না। একটা ধর আমার ছিল 200 ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তোকে ধর আমি বললাম দুটোর মধ্যে কোনটার ইন্টারনাল এনার্জির ভ্যালু বেশি। তুই কী করলি? দুটোর মধ্যেই থার্মোমিটার ডুবিয়ে দেখলি ভাই ওটা 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তুই কিন্তু আমায় এটা বলবি না যে ওটার ইন্টারনাল এনার্জির ভ্যালু 200 ডিগ্রি সেন্টিগ্রেড, না, তুই আমাকে এটা বলতে পারিস যে ওটার ইন্টারনাল এনার্জির ভ্যালু এটার থেকে বেশি, স্বাভাবিকভাবে বেশি হবে। এইবারে তাহলে ইন্টারনাল এনার্জির এক্স্যাক্ট ভ্যালু কত, মানে এই পেনের ধর আমি বললাম এই পেনটার টোটাল এনার্জি কত, এই পেনের টোটাল এনার্জি কত ভাই আজ অব্দি বলা পসিবল নয়। মানে কারোর টোটাল ইন্টারনাল এনার্জির ভ্যালু কত সেটা এক্স্যাক্টলি বলা পসিবল নয়। এখন অবধি ভাই কেউ বলতে পারেনি পৃথিবীতে টোটাল এনার্জির ভ্যালু কত হবে, ইন্টারনাল এনার্জির ভ্যালু, ঠিক আছে? তুই বলতে পারিস তাহলে তুই সায়েন্সে একটা যুগান্তকারী কিছু একটা করবি, রিভলিউশনারি কিছু একটা করতে পারবি, ঠিক আছে?
তাহলে ভাই ইন্টারনাল এনার্জির ভ্যালু বলা পসিবল নয়, এক্স্যাক্ট ভ্যালু বলা পসিবল নয়। যেমন ধর তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে না 10 কোটি টাকা আছে, সেই এক্স্যাক্ট ভ্যালুটা বলা পসিবল নয় কিন্তু আমার পক্ষে। কিন্তু ধর আমি তোকে যদি ভালোবেসে 10 টাকা দিই, তাহলে ফাইনাল অ্যামাউন্টটাও বলতে আমি তোকে বলতে পারবো না, কিন্তু আমি একটা জিনিস বলতে পারবো। কি বলতে পারবো বলতো? চেঞ্জ ইন অ্যামাউন্টটা আমি তোকে বলতে পারবো। তার মানে সিমিলারলি ধর কোনো একটা সিস্টেমের ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি আমার পক্ষে বলা পসিবল নয়, ফাইনাল ইন্টারনাল এনার্জি আমার পক্ষে বলা পসিবল নয়। কিন্তু ধর আমি যদি ওর মধ্যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ করি, তাহলে আমি হিট করলাম সিস্টেমটাকে, ধর আমার 10 থেকে 50 থেকে ধর 200তে গেল, তাহলে আমি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিটা আমি মেজার করতে কিন্তু পারবো, চেঞ্জটা আমি মেজার করতে পারবো। এক্স্যাক্ট কিন্তু আমার পক্ষে বলা পসিবল নয়, চেঞ্জটা আমি মেজার করতে পারবো। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রানজাকশন আমি তো 10 টাকা, ওটা তো আমি দেখলেই বুঝতে পারবো 10 আমার চেঞ্জ হয়েছে। এক্স্যাক্ট ভ্যালু আমাকে দেখাবে না, কিন্তু কত অ্যামাউন্টের ট্রানজাকশন সেটা তো তোকে দেখায়, সেটা তো অনেক জায়গাতেই চায় ভাই। তুই যে কোনো দোকানে যাবি তোকে বলে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে, তোর ব্যালেন্স দেখবে না, দেখবে হচ্ছে কত অ্যামাউন্টের ট্রানজাকশন হয়েছে, বুঝতে পেরেছিস? মানে চেঞ্জটা আমি তুই মেজার করতে পারবো। তার মানে নোট বলে লেখ, নোট বলে 1 নাম্বার লেখ। ওই ব্যাচে তাই লিখেছি, এই ব্যাচে তাই লেখাচ্ছি, লেখ। Exact value of internal energy cannot be measured. Exact value of internal energy cannot be measured. Exact value of internal energy cannot be measured. 2 number লেখ, change in internal energy, change in internal energy, change in internal energy ব্র্যাকেটে লিখবি। দেখ চেঞ্জকে আমি কি ডিনোট করি? ডেল্টা সাইন। আগের দিনও করছিলাম ভাই ফর্মুলার মধ্যে, এই ডেল্টা সাইন হচ্ছে আমার চেঞ্জ। তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কি হবে? ডেল্টা ইউ। ব্র্যাকেটে লিখছিস, তাহলে ডেল্টা ইউ ইজ মেজার্ড। ডেল্টা ইউ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ব্র্যাকেটে লিখেছি ডেল্টা ইউ, তারপর লিখবি ইজ মেজার্ড। ওকে? হ্যাঁ ভাই ওকে। খাতা এবার হেডিং দে, চল পরেরটা লেখ, হেডিং দে। হাউ টু চেঞ্জ, খাতায় হেডিং দিচ্ছিস, হাউ টু চেঞ্জ internal energy of a system. How to change internal energy of a system. How to change internal energy of a system. হ্যাঁ বস, হাউ টু চেঞ্জ ইন্টারনাল এনার্জি অফ আ সিস্টেম। ওকে চল দেখ ইন্টারনাল এনার্জি আমি সিস্টেমের কীভাবে চেঞ্জ করবো। বেসিক্যালি একটু চেপে বস, নাহলে পায়ে লেগে যাবে। হাউ টু চেঞ্জ ইন্টারনাল এনার্জি অফ আ সিস্টেম। ধর আমার টার্গেট হচ্ছে আমি সিস্টেমের ইন্টারনাল এনার্জি বাড়াবো, মানে ইনক্রিজ করব। যদি আমি ইনক্রিজ করতে চাই, দেখ তাহলে যদি আমি ইনক্রিজ করতে চাই তাহলে আমার ডেল্টা ইউ ইকুয়ালস টু কী হতে পারে? আমি আগের দিন তোকে বলেছিলাম দুখানাভাবে আমি মনে আছে সিস্টেমের এনার্জি বাড়াতে পেরেছিলাম আগের দিন। একটা হচ্ছে আইদার আমি ওর মধ্যে হিট পাঠিয়ে দেবো, হিট অ্যাবজর্ব বাই সিস্টেম আগের দিন দেখিয়েছিলাম। আর স্বাভাবিকভাবেই ভাই 50 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, হিট করলে তো ওর এনার্জি বাড়বে, ইন্টারনাল এনার্জি বেড়ে যাবে। আরেকভাবে কী করতে পারি, আগের দিন দেখিয়েছিলাম ওয়ার্ক ডান করলে আমার সিস্টেমের এনার্জি বাড়বে। আগের দিন দেখিয়েছিলাম একটা ব্লক ধর তোর কাছে আছে, আমি ওর মধ্যে ওয়ার্ক ডান করলাম, তাহলে ভাই ব্লকটা আস্তে আস্তে চলতে শুরু করলো, তার মানে ওর এনার্জি বাড়ছে স্বাভাবিকভাবেই। তার মানে এবার ধর যদি ব্লকটাকে আটকে রাখি তাহলে স্বাভাবিকভাবে ওর এনার্জি বাড়তে থাকবে। তাহলে ডেল্টা ইউ আমার টার্গেট হচ্ছে তার বাড়ানো। তাহলে ডেল্টা যদি বাড়াতে চাই আমি কীভাবে বাড়াতে পারি? আমি সিস্টেমের মধ্যে বাইরে থেকে কিউ পাঠিয়ে দিতে পারি। আগের দিনের কনভেনশনেই আমি বলেছিলাম ভাই প্লাস মানে কি? হিট অ্যাবজর্ব বাই সিস্টেম, আগের দিন বলা আছে, বা হিট সাপ্লাইড অন দ্য সিস্টেম। সিমিলারলি আমি আরেকটা কী করতে পারি ভাই, এর মধ্যে ওয়ার্ক ডানও করতে পারি, তাহলে প্লাস ডাব্লিউ। তাহলে ডেল্টা ইউ ইকুয়ালস টু প্লাস কিউ হতে পারে, প্লাস ডাব্লিউ হতে পারে। তাহলে এই দুখানা করে আমি একসাথে করলাম, আমি ম্যাক্সিমাম পসিবিলিটি দেখছি এখন। ডেল্টা ইউ ইকুয়ালস টু কী হতে পারে? প্লাস কিউ প্লাস ডাব্লিউ। এগুলো করলে আমার কী হবে? সিস্টেমের এনার্জি আমার বাড়বে, বুঝতে পারলি? সিস্টেমের এনার্জি আমার বাড়বে। তাহলে ডেল ইউ ইকুয়ালস টু প্লাস কিউ প্লাস ডাব্লিউ করলে আমার কী হবে? সিস্টেমের এনার্জি বাড়বে। ঠিক আছে, এটা তো একটা কেস গেল, যেটা আমি এক্সট্রিম কেসটা নিয়েছি, যেখানে আমি সিস্টেমের এনার্জি বাড়িয়েছি, বুঝতে পারছি? সিস্টেমের এনার্জি বাড়ালাম। এইবারে আর কি কি পসিবিলিটি আছে? আরও অনেক পসিবিলিটি আছে ভাই। কীরকম কীরকম পসিবিলিটি? তাহলে সেই পসিবিলিটিগুলো লিখবো, চল। প্লাস কিউ প্লাস ডাব্লিউ আমি যেমন করেছি, আমি চাইলে এরকমও করতে পারি ভাই, প্লাস কিউ করলাম মাইনাস ডাব্লিউ করলাম, হতেই পারে। তাহলে আমার সিস্টেমের ইন্টারনাল এনার্জি তো চেঞ্জ হবে। আমি তোকে এটা বাড়ানোর কথা বলছি, আমি চাইলে কমাতেও পারি। এবার প্লাস কিউ এর ভ্যালু যদি মাইনাস ডাব্লিউর থেকে বেশি হয় তাহলে আমার বাড়বে, প্লাস কিউ এর ভ্যালু যদি মাইনাস ডাব্লিউ থেকে কম হয় তাহলে কমবে। তাহলে ওই জন্য আমার খাতায় হেডিং দেওয়া কি আছে? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, তাই তো? চল এবার ওর মধ্যে লিখতে থাক। কেস 1, 1 নম্বর কেস লিখ, 1 নম্বর কেস লিখ। heat supplied to the system, heat supplied to the system and work done on system,
হিট সাপ্লাইড টু সিস্টেম অ্যান্ড ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। ঠিক আছে, তাহলে তখন এটা কেস 1 1 নম্বর কেসের মধ্যে লিখছিস, তাহলে তখন ডেল ইউ ইকুয়ালস টু কী হয়ে যাবে, হিট সাপ্লাইড অন দ্য সিস্টেম, তাহলে ওটা হয়ে গেল প্লাস কিউ, আর তারপরটা কি লেখা আছে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, অন দ্য সিস্টেম হলে হবে প্লাস ডাব্লিউ হবে, তাহলে 1 নম্বর হচ্ছে তখন আমার এইটাই চলে আসলো, ডেল ইউ ইকুয়ালস টু প্লাস কিউ প্লাস ডাব্লিউ। ঠিক আছে, সেকেন্ড কেস লিখ, কেস 2, কেস 2 লিখবি হচ্ছে হিট সাপ্লাইড অন দ্য সিস্টেম অ্যান্ড ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। কেস 2 লিখছি কি, হিট সাপ্লাইড টু দ্য সিস্টেম অ্যান্ড ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তাহলে তখন আমার ফর্মুলাটা কি হবে, ডেল ইউ ইকুয়ালস টু, চারটে ফর্মুলা আমি লিখবো আলাদা আলাদা করে। হিট সাপ্লাই করেছি, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম করলাম এরকম। 3 নম্বর লেখ, বুঝতেই পারছিস 3 নম্বর আমি যেরকম চারটে নিয়ে জাস্ট খেলবো, প্লাস মাইনাস নিয়ে আমি জাস্ট খেলছি, আর কি কিছু আছে, কিউকে প্লাস রেখে আর কিছু পসিবল নয়। তাহলে 3 নম্বরটা আমি লিখবো কি, লেখ হিট রিলিজ বাই দ্য সিস্টেম, হিট রিলিজ বাই সিস্টেম and work done on the system, heat released and work done, heat released by the system and work done on the system, on আর by চেঞ্জ হলেই কিন্তু পুরো মানে চেঞ্জ হয়ে যাবে, heat released by the system and work done on the system। তাহলে আমার ফর্মুলা কি হবে, রিলিজড বাই সিস্টেম হলে এটা হয়ে গেল মাইনাস কিউ, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হয়ে গেল প্লাস ডাব্লিউ। লাস্ট একটা পড়ে আছে 4 নম্বর, কি হবে বল, 4 নম্বরটা কি হবে, heat released by the system and work done by the system। তাহলে লেখ হিট রিলিজড অ্যান্ড ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, হিট রিলিজড অ্যান্ড ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। 4 নম্বর লিখছি কেস, হিট রিলিজড অ্যান্ড ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, হিট রিলিজড অ্যান্ড ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তাহলে আমার কি হলো ভাই, এই 4খানা কেস আমি তোকে দেখালাম, এই 4টে কেস যে দেখালাম এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কথা, এটা ইকুয়েশন হলো। ফিজিক্যাল সিগনিফিকেন্সটা হচ্ছে, ধর আমি তোকে বললাম সেকেন্ড কেসটা, সাপোজ ফিজিক্যাল সিগনিফিকেন্সটা হচ্ছে এখানে, ধর আমি ভাই ল্যাবে রিয়াকশন করছি, এটা রাউন্ড বটম ফ্লাস্ক আছে, এখন আমি ধর কী করলাম, নিচ থেকে ধর হিট করছি, তাহলে যদি আমি হিট করি তাহলে আমার সিস্টেম, দেখ আমি প্লাস কিউ করলাম, হিট করা মানে প্লাস কিউ করেছি, হ্যাঁ ভাই প্লাস কিউ করলাম, ল্যাবের মধ্যে রিয়াকশন হচ্ছে ভাই আরবির মধ্যে, এবারে এই যে প্লাস কিউ করেছি মাইনাস ডাব্লিউ হলো, মাইনাস ডাব্লিউ হচ্ছে মানে কি, মাইনাস ডাব্লিউ মানে এটা হয়েছে, ধর আমার সিস্টেম ওয়ার্ক ডাউন করলো, ধর আমার সিস্টেমটা এরকম এক্সপ্যান্ড করে গেল, তাহলে তখন সিনারিওটা আমার এর সাথে ইকুয়াল হলো, এখান থেকে আমি ডেল্টা ইউ এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো, কতটা আমার ভাই ওয়ার্ক ডাউন করলো, কতটা আমার হিট অ্যাবজর্ব করলো, সেখান থেকে আমি ডেল্টা ইউ এর ভ্যালু কিন্তু ক্যালকুলেট করতে পারবো, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা গেছে, এইখানে বসে পড়, ঠিক আছে? এটা আমার ফিজিক্যাল সিগনিফিকেন্সের গল্প। যাই হোক, আমি এই সিনারিওগুলোতে আসবো কিছুক্ষণ পরে, যদি এত কিছু তোকে জিজ্ঞেস করবে না, ক্লাস 11-এ ভাই কিছুই নেই, মানে এত ডিটেলস নেই, যেই বা নিটে স্বাভাবিকভাবেই আছে, কিন্তু বোর্ড এক্সামে কিন্তু ম্যাক্সিমাম পার্টি ডিটেলসে নেই। তাহলে হচ্ছে আমার 4খানা পসিবল জিনিসপত্র গেল সাইন নিয়ে খেলে। তাহলে দেখ ওই যে ভাই কিছুক্ষণ আগে ফর্মুলা যেটা লিখেছিলাম না, ডেল ইউ ইকুয়ালস টু প্লাস কিউ প্লাস ডাব্লিউ, সবার শুরুতে ইনক্রিজ করলাম ওইভাবে, তাহলে ওই ফর্মুলাটাকে আলটিমেটলি কীভাবে লেখা যায় বলতো, আমার তো ভাই কিউকে প্লাসও করতে পারি মাইনাসও করতে পারি, ডাব্লিউকে প্লাসও করতে পারি মাইনাসও করতে পারি, তাহলে এইটা হচ্ছে আমার আলটিমেট ফর্মুলা হওয়া উচিত, ডেল ইউ ইকুয়ালস টু প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস ডাব্লিউ, বুঝতে পারলি? 4খানাকে কম্বাইন করে আমার ফর্মুলা হওয়া উচিত হচ্ছে এটা, ডেল ইউ ইকুয়ালস টু প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস ডাব্লিউ, এই এতগুলো এই হওয়া উচিত এটা, ডেল ইউ ইকুয়ালস টু প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস ডাব্লিউ। তবে এর মধ্যে আমার তো আছে হচ্ছে শুধুমাত্র আইইউপিএসসির স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে এইটা, ডেল ইউ ইকুয়ালস টু প্লাস কিউ প্লাস ডাব্লিউ। ওকে, হ্যাঁ ভাই ওকে, এইটা হচ্ছে আমার আইইউপিএসসির স্ট্যান্ডার্ড, ডেল ইউ ইকুয়ালস টু প্লাস কিউ প্লাস ডাব্লিউ। কেন স্ট্যান্ডার্ড? আরে ভাই এটাকেই তো আমি মডিফাই করে আলাদা আলাদা সিচুয়েশন ওয়াইজ আলাদা আলাদা জিনিসপত্রে কনভার্ট করে নেবো। তোকে যদি বলে হিট অ্যাবজর্ব, তাহলে আমি প্লাস কিউ রাখবো, হিট রিলিজড মাইনাস কিউ করে দেবো, ওয়ার্ক ডান বাই সিস্টেম মাইনাস ডাব্লিউ করে দেবো, সিচুয়েশন ওয়াইজ আমি এটাকে মডিফাই করবো। তাহলে আমি স্ট্যান্ডার্ড রাখবো হচ্ছে এটাকে, বুঝলি? এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, এটা আমার একটা থার্মোডাইনামিক্সের একটা লয়েরও আউটকাম, সেটা আমি তো এখন পড়ছি না, কিছুক্ষণ পরে পড়বো, ঠিক আছে? তাহলে আমার কী হলো, ইন্টারনাল এনার্জি আমি ধর ইনক্রিজ করছি, এনার্জি আমি ওর মধ্যে থার্মাল এনার্জি আমি পাঠালাম, ওয়ার্ক ডানও আমি সিস্টেমের উপরে করলাম, তাহলে আমার এনার্জি বাড়লো, বুঝলি তো? ক্লিয়ার, বোঝা গেছে?
তাহলে এটা হচ্ছে আমার ভাই একটা ইকুয়েশন, এই এটা ইকুয়েশন আমার কাজে লাগবে, আপাতত জাস্ট মার্ক করে রাখলাম। ক্লিয়ার, বোঝা গেছে? চল এইবারে খাতা একটু হেডিং দে, লেখ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইন ডিফারেন্ট প্রসেস, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইন ডিফারেন্ট প্রসেস। ওই অস্মিতার পিছনে পরমব্রতর সামনে ওখানে চলে যা। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইন ডিফারেন্ট প্রসেস, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইন ডিফারেন্ট প্রসেস, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইন ডিফারেন্ট প্রসেস। দেখ লাস্ট ক্লাসে বেসিক্যালি আমি তুই এখানে 4টে টাইপের প্রসেস পড়েছিলাম, আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক, আইসোকোরিক আর আইসোবেরিক, তাই না? 4খানা প্রসেস পড়েছিলাম। 4টে প্রসেসে আমার দেখেছিলাম কি 4খানা স্টেট ভেরিয়েবলের কনস্ট্যান্ট ছিল আলাদা আলাদা ক্ষেত্রে, ঠিক আছে? স্টেট ভেরিয়েবল কোথাও পাথ ফাংশনও একটা কনস্ট্যান্ট ছিল তো। আইসোথার্মালে আমার কে কনস্ট্যান্ট ছিল? টেম্পারেচার। অ্যাডিয়াবেটিকে কে ছিল? কে? কিউ, তাই তো, হিট। আইসোবেরিকে কে ছিল? প্রেশার। আইসোকোরিকে ছিল হচ্ছে ভলিউম। আচ্ছা এইবারে তাহলে আমি তোকে একটা গ্রাফ আঁকছি। কীরকম গ্রাফ আঁকবো? তোর ক্লাস 9-এ পড়া একটা গ্রাফ, বা ক্লাস 11-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিল, ঠিক আছে? চল তুই একটু আঁক দেখি গ্রাফটা, আঁক। আমি ধর বলছি তোকে পিভি ডায়াগ্রাম। আচ্ছা পিভি ডায়াগ্রাম মানে কি? বেসিক্যালি পিভি ডায়াগ্রাম মানে হচ্ছে পি ভার্সেস ভি ডায়াগ্রাম। তোকে ম্যাথসে যখনই কেউ সামথিং ভার্সেস সামথিং ডায়াগ্রাম আঁকতে দেয়, ফার্স্টেরটা আমার সবসময় হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, আর সেকেন্ড এটা হচ্ছে আমার সবসময় এক্স অ্যাক্সিসে। তার মানে সামথিং ভার্সেস সামথিং মানেই ফার্স্টেরটা হচ্ছে ওয়াই ভার্সেস এক্স, ঠিক আছে? তাহলে পিভি ডায়াগ্রাম মানে আমাকে পিটা যাবে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আর ভিটা যাবে হচ্ছে এক্স অ্যাক্সিসে। তোকে তার বললাম আইডিয়াল গ্যাসের জন্য পিভি ডায়াগ্রাম আঁকতে। কীরকম হবে আইডিয়াল গ্যাসের পিভি ডায়াগ্রাম? এঁকে ফেল খাতার মধ্যে। আইডিয়াল গ্যাসের পিভি ডায়াগ্রাম ক্লাস 9-এর তোর বইয়ের মধ্যে ছিল। আঁক দেখি আইডিয়াল গ্যাসের পিভি ডায়াগ্রাম কেমন হয়, আঁক। কেমন হয় ভাই আইডিয়াল গ্যাসের পিভি ডায়াগ্রাম? দেখেছিস এক্স্যাক্টলি কীরকম হয় ডায়াগ্রামটা? দেখি একটু। ডায়াগ্রামটা হচ্ছে ওরকম। আইডিয়াল গ্যাসের পিভি ডায়াগ্রাম কীরকম হবে? বাকিটা কি দেখেছিস? আইডিয়াল গ্যাসের পিভি ডায়াগ্রাম দেখি কীরকম আঁকলি। মৌলি একটু পিছিয়ে যা তো ভাই, এগিয়ে যেটা করতে যাস তুই কর, পিছিয়ে যাবে একটু, এগিয়ে এগিয়ে চলে। মৌলি, নম্রতা, অস্মিতা একটু এগিয়ে চলে। মইনাকে এগিয়ে আয়, তোর এগিয়ে অস্মিতা, নম্রতা, আর ওই মাঝখানে একটা রো হবে, চলে যা ওই রোতে চলে যা। ডায়াগ্রামটা আমার কীরকম হলো? ডায়াগ্রামটা হচ্ছে ভাই, বাকিটা কি দেখেছিস? পিভি ডায়াগ্রাম, হ্যাঁ এটা হচ্ছে আমার পিভি ডায়াগ্রাম। ডায়াগ্রামটা হচ্ছে এরকম পিভি ডায়াগ্রাম। ধর এটা হচ্ছে আমার একটা গ্যাসের প্রেশার ভার্সেস ভলিউমের ডায়াগ্রাম। ধর এটা ছিল হচ্ছে আমার ইনিশিয়াল, এটা হচ্ছে আমার ফাইনাল। এইবারে তুই বল, আমি ধর এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল, কথা বলিস না তাই বলে। ইনিশিয়াল থেকে ফাইনালে গেলাম, এটা ধর আমি একটা প্রসেসে করলাম, এটা হচ্ছে আমি ডায়াগ্রাম পাচ্ছি। আমি ধর ভাই আরেকটা প্রসেসে প্রেশার ভলিউম, আমি ধর এরকম ডায়াগ্রাম পেলাম। এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে আমার ধর ফাইনাল, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। ধর আমার এই কোঅর্ডিনেটগুলো আর এই কোঅর্ডিনেটগুলো ধর সেম আছে। এখান থেকে এই কোঅর্ডিনেট, সরি এই কোঅর্ডিনেট আর এই কোঅর্ডিনেট, ইনিশিয়াল ফাইনালের কোঅর্ডিনেট, এখানকারও ইনিশিয়াল আর ফাইনালের কোঅর্ডিনেট ধর আমার সেম আছে। দুটো ধর ডিফারেন্ট প্রসেস, ঠিক আছে? দুখানা ডিফারেন্ট প্রসেস। তাহলে ভাই এটার যা ইনিশিয়ালের কোঅর্ডিনেট, এটারও ইনিশিয়ালের কোঅর্ডিনেট সেম, ফাইনালেরও সেম সেম, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে তুই বল এই দুখানা প্রসেসে, ঠিক আছে বুঝতে পেরেছিস? এখন তুই বল এখানে ইনিশিয়ালের প্রেশার, ফাইনালের প্রেশার, ইনিশিয়াল থেকে ফাইনালে গেলাম, প্রেশার বাড়লো না কমলো? প্রেশার হচ্ছে আমার কমেছে। ভলিউম আমার বাড়লো না কমলো? ভলিউম হচ্ছে আমার বেড়েছে। ওইখানে আমার প্রেশার বেড়েছে না কমেছে? ওই ডায়াগ্রামে প্রেশার কমেছে, ভলিউম আমার বেড়েছে। এই তো নর্মাল দেখতে পাচ্ছি ডায়াগ্রাম থেকে। তুই বল এখানে এই পাথওয়েতে, এই প্রসেসে চেঞ্জ ইন প্রেশারের ভ্যালু কত? কত হতে পারে চেঞ্জ ইন প্রেশারের ভ্যালু? ফাইনালের জাস্ট কোঅর্ডিনেটের ভ্যালুটা নেবো, প্রেশারের ইনিশিয়ালের কোঅর্ডিনেটের ভ্যালুটা নেবো, ডিফারেন্স করবো যা আসবে তাই। এখানে চেঞ্জ ইন প্রেশারের ভ্যালু কী হবে?
ফাইনালের কোঅর্ডিনেট নেবো, ইনিশিয়ালের কোঅর্ডিনেট নেবো, যা হবে তাই। দুটো সেম হবে না আলাদা হবে? সেম হবে। তার কারণ কি, আলাদা কেন বললে আমি জানি না, সেম হবে। তার কারণ আমি বলেই দিয়েছি ইনিশিয়াল আর ফাইনালের কোঅর্ডিনেট সেম এখানে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমি বুঝলাম। এবার তোকে যদি বলি, তাহলে বুঝতে পেরেছিস তো? তার মানে আমার কি হলো, তোকে যদি চেঞ্জ ইন ভলিউম কি হবে, সেম হবে না আলাদা হবে? সেম হবে। স্টেটের উপর ডিপেন্ড করছে তারা এই ধরনের ফাংশন, যেসব ফাংশনের ভ্যালু আমার স্টেটের উপর ডিপেন্ড করে, এটাই তো স্টেট ফাংশন ছিল। লাস্ট ক্লাসে পড়েছিলাম প্রেশার ভলিউম আছে আমার সব স্টেট ফাংশন। স্টেট ফাংশনকে তুই যে পাথওয়েতে চেঞ্জ কর, তুই এখান থেকে এইভাবে নিয়ে আয় বা ওখান থেকে ওইভাবে নিয়ে যা, কিছু ম্যাটারই করে না। তার মানে আমার কি ভাই, চেঞ্জ ইন স্টেট ফাংশনের ভ্যালু পাথের উপর তো ডিপেন্ড করবে না। এইবারে ধর আমি কি করলাম, ধর আমি দুখানা প্রসেসকে ধর মার্চ করে দিয়েছি। মার্চ করে সাপোজ আমার ডায়াগ্রামটা এরকম হলো, দুখানা ধর মার্চ করে দিলাম, দুখানা আলাদা প্রসেস করেছিলাম। এইবারে ধর আমি কি করছি, এটা ইনিশিয়াল ছিল আগের বার আলাদা যখন করছিলাম, এইবারে ধর আমি এখান থেকে এখানে গেলাম, গিয়ে আবার ধর আমি এখান থেকে এখানে ফিরে আসলাম। তার মানে ধর ইনিশিয়াল আর ফাইনাল ধর আমার সেম হয়েছে। এবারে এই ডায়াগ্রামটা থেকে ভালো করে দেখছি আমার কি করেছি ভাই, আমি ইনিশিয়াল আর ফাইনাল ধর আমি সেম করেছি, ইনিশিয়াল আর ফাইনাল সেম, ঘুরে ফিরে আসলাম কিন্তু আমার ইনিশিয়াল আর ফাইনালের পজিশন সেম। এইবারে তুই বল, এখানে ইনিশিয়াল আর ফাইনালের পজিশন সেম, এই কেসটাতে চেঞ্জ ইন প্রেশারের ভ্যালু কত হলো বলতো? পুরো প্রসেসটাতে চেঞ্জ ইন প্রেশারের ভ্যালু হচ্ছে 0, স্বাভাবিকভাবে 0 হয়েছে, দেখতেই পাচ্ছি চেঞ্জ ইন প্রেশারের ভ্যালু। ইনিশিয়াল যা ফাইনালও তাই, পাতার উপর ডিপেন্ড করেনি, পজিশনের উপর ডিপেন্ড করছে। তাহলে চেঞ্জ ইন প্রেশারের ভ্যালু 0, চেঞ্জ ইন ভলিউমের ভ্যালু কত? 0। কেসটা কীরকম? কেসটা হচ্ছে এই যে ডায়াগ্রামটা এঁকেছি ভালো করে দেখা, আমি যেখান থেকে স্টার্ট করেছিলাম ঘুরে ফিরে দেখ আমি সেখানেই ফিরে এসেছি। সে তুই এইভাবে ঘুরে ফিরে আসলি, নাকি সার্কুলার ওয়েতে ঘুরলি, নাকি একটা বক্স করে ঘুরে এসছিস, ডাজেন্ট ম্যাটার। এই ধরনের প্রসেস কী বলে বলতো? সাইক্লিক প্রসেস, সাইক্লিক। ঠিক আছে, সাইক্লিক প্রসেস। তার মানে ইনিশিয়াল আর ফাইনাল স্টেট যেখানে সেম থাকে সেটাকে আমরা বলে কি ভাই, সাইক্লিক প্রসেস। ইনিশিয়াল আর ফাইনাল স্টেট যেটা সেম সেটা হচ্ছে আমার সাইক্লিক প্রসেস। ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট সেম, সেটা হচ্ছে আমার কি ভাই, সাইক্লিক প্রসেস। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে এখানে দেখ সাইক্লিক প্রসেসে আমার চেঞ্জ ইন স্টেট ফাংশনের ভ্যালু কত হয় বলতো? 0, কারণ আমার তো ইনিশিয়াল আর ফাইনাল স্টেট সেম। তাহলে নোট বলে 1 নাম্বার লেখ, চেঞ্জ অফ স্টেট ফাংশন, চেঞ্জ ইন ভ্যালু অফ স্টেট ফাংশন, চেঞ্জ ইন ভ্যালু অফ স্টেট ফাংশন, চেঞ্জ ইন ভ্যালু অফ স্টেট ফাংশন ফর সাইক্লিক প্রসেস equals to 0. Change in value of state function for cyclic process equals to 0. Clear? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা, ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে ধর তুই ভাই এখান থেকে সিটি সেন্টারে গেলি, সিসি2তে গেলি, আবার এখানেই ফিরে আসলি, তোর বাড়িতেই ফিরে আসলি। যেখান থেকে তুই সিসি2তে জার্নি স্টার্ট করেছিলি সেখান থেকে ধর তুই আবার সিসি2 ঘুরে আবার তোর বাড়িতে ফিরে আসলি। এটা ভাই তোর বাড়ি, এটা হচ্ছে সিসি2, তুই ঘুরে আসলি। কীভাবে ঘুরে আসলি? ধর ভাই একজন এইভাবে ঘুরে আসলো, আরেকজন ধর রিয়েল লাইফ এক্সাম্পল, ধর এখান থেকে বোম্বে গিয়ে সিসি2তে এসে সিসি2 থেকে তারপরে ধর আবার ফিরে যাবো, হতেই পারে, পাথওয়ে আমার আলাদা। আচ্ছা তুই বল, তাহলে ভাই এই যে পজিশন তোর ইনিশিয়াল আর ফাইনাল যদি সেম হয়, স্টেট ফাংশনগুলোর চেঞ্জ আমার হচ্ছে ভাই 0, বুঝলাম। তোর পজিশন ল্যাটিটিউড লংজিটিউডের কি কোনো চেঞ্জ হবে? তুই যদি ইনিশিয়াল আর ফাইনাল সেম থাকে, হবে না ভাই, তুই বাড়িতেই ফিরে এসছিস। এবারে তুই বলতো তোর এনার্জি কি সেম থাকবে? তুই বাড়ি থেকে যে এনার্জি নিয়ে বেরোবি, ফিরে আসার পরে তোর এনার্জি সেম থাকবে কি? সেম কিন্তু আমার থাকবে না, এটা তো বুঝতে পারছি, বুঝতে পারছিস? এবার ধর যে ভাই এখান থেকে সোজা উবেরে করে সিসি2 গেল, আবার উবেরে করে ফিরে আসলো, তার বাড়ি ফিরে আসার পরে যে এনার্জি, আর যে ধর ভাই এখানে এখান থেকে বোম্বে গিয়ে সিসি2তে এসে আবার ভাই ওইভাবে ফিরে আসলো ওই রাস্তায় দিয়ে, তার এনার্জির চেঞ্জ কোথায় বলতে এনার্জি চেঞ্জ বেশি হবে স্বাভাবিকভাবেই। যে ভাই ঘুরে ফিরে আসছে অনেক পাথরের উপর ডিপেন্ড করছে, তার স্বাভাবিকভাবে এনার্জির চেঞ্জ আমার বেশি হবে। তার মানে যেগুলো স্টেট ফাংশন তাদের চেঞ্জের ভ্যালু ছিল 0, কিন্তু যেগুলো পাথ ফাংশন তাদের চেঞ্জের ভ্যালু কী হবে? তাদের আর 0 কিন্তু হবে না, তাদের আর 0 হবে না ভাই। 0 কখন হতে পারে? যদি আমার সেম থাকে তাহলেই 0 হবে। তুই বাড়ি থেকে বেরোনোর সময় এনার্জি আর বাড়িতে ফেরার এনার্জি তো সেম নেই, তাহলে ভাই চেঞ্জ অফ এনার্জিটা কী করে 0 হয়? সেটা তো আমার হবে না 0। তার মানে 2 নাম্বার লেখ, ফর সাইক্লিক প্রসেস চেঞ্জ অফ ভ্যালু অফ পাথ ফাংশন, for cyclic process change of value of path function not equals to 0. পাথ ফাংশন আমাদের এই মুহূর্তে দুখানা জানলেই চলবে, এটা হচ্ছে হিট আর একটা হচ্ছে ওয়ার্ক। ঠিক আছে, তাহলে পাথ ফাংশনের সাইক্লিক প্রসেসে চেঞ্জের ভ্যালু নট ইকুয়ালস টু 0, স্টেট ফাংশনের সাইক্লিক প্রসেসে চেঞ্জের ভ্যালু 0। এখান থেকে তো এমসিকিউতে কোশ্চেন করবে
এই 0 হবে না ওই হবে তাই করবে, কত ভ্যালু হবে সেগুলো জিজ্ঞেস করবে না, সেগুলো যেই বা নিটে আছে। আর করবো ভাই, ওই ডায়াগ্রামের মধ্যে আছে, ওই কোশ্চেনগুলোর মধ্যে আছে, পরের দিনের ক্লাসেই করবো, ঠিক আছে বুঝলি। এইবারে জাস্ট তোর ইনফরমেশনের জন্য বলে রাখছি, সেটা হচ্ছে যেই বা নিটে আছে বোর্ডে নেই। ধর তোকে বললো এই যে এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছিস, এখানে ওয়ার্ক ডান কত হবে, ধর এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামে ওয়ার্ক ডানের ভ্যালু কত, সেটা তুই ভাই যেই বা নিটে আছে সেটা হচ্ছে আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ। তার মানে ভাই এই যে দেখতে পাচ্ছি যে এরিয়াটা কার্ভের নিচে, এটা হচ্ছে আমার ওয়ার্ক ডানের ফর্ম, এটাকে বলে পিভি টাইপ অফ ওয়ার্ক। আগের দিনই পড়েছিলাম ভাই, দেখবি ডাব্লিউ ইকুয়ালস টু এনআরটি, ডাইমেনশন ম্যাচ করেছিলাম, ডাব্লিউ ইকুয়ালস টু এনআরটি, পিভি ইকুয়ালস টু এনআরটি। তার মানে এটা হচ্ছে আমার পিভি টাইপ অফ ওয়ার্ক। এই ডায়াগ্রাম থেকে কিন্তু আমি ওয়ার্ক ডানের ভ্যালু বার করতে পারি, যেগুলো আমার বোর্ড এক্সামে নেই, ঠিক আছে। পিভি টাইপ অফ ওয়ার্ক এগুলো বার করা যাবে, আলাদা আলাদা হবে। ধর এই ডায়াগ্রাম হলে এরকম হবে, যদি আমার ডায়াগ্রাম এরকম হতো তাহলে আমি এরকমভাবে বার করবো, এরকম হলে আমি এখান থেকে এতটা বার করবো। এগুলো আমার পিভি টাইপ অফ ওয়ার্কের ডায়াগ্রাম, ডায়াগ্রাম থেকে আমি ওয়ার্ক ডান বার করতে পারি, সেগুলো আমার তো বোর্ড এক্সামের পার্ট কিন্তু নয়। ক্লিয়ার? চল, এই ছিল হচ্ছে আমার কি সাইক্লিক প্রসেস আমি দেখলাম। এখন সেই চিরাচরিত 4খানা প্রসেস, ওখানে ফিরে আসি, যে 4টে প্রসেস ছিল। তাহলে আমার হেডিং দেওয়া ছিল কি হেডিং দেওয়া ছিল বল? ইন্টারনাল এনার্জি কি ছিল? ইন ডিফারেন্ট প্রসেস, তাই তো? ওর মধ্যে 1 নাম্বার লেখ আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস। দেখ ভাই, আইসোথার্মাল প্রসেস, ওকে, আমার কাছে ইকুয়েশন কি আছে, ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ, এই হচ্ছে ইকুয়েশন, এটা নিয়ে আমি খেলবো। এখন আইসোথার্মাল প্রসেস আমার তো সিলেবাসে আছে সব হচ্ছে গ্যাসের জন্যই হবে। আর একটা জিনিস আমার লাগবে, জাস্ট অ্যাপ্লিকেশন লাগবে, প্রুফ টু আমার লাগবে না, ওগুলো যেইতে আছে। লেখ, নোট বলে একটু লিখে রাখ, লেখ। ফর আইডিয়াল গ্যাস internal energy depends on temperature only. For ideal gas, internal energy depends on temperature. তাহলে ভাই যদি চেঞ্জ ইন টেম্পারেচার না হয় তাহলে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হবে না, সেটা আইডিয়াল গ্যাসের জন্য। আইডিয়াল গ্যাস তো কেউ এক্সিস্ট করে না, সবই রিয়েল গ্যাসের সিনারিও আলাদা, সেগুলো কোথাওই নেই, ঠিক আছে। আইডিয়াল গ্যাসে আমার ইন্টারনাল এনার্জি কার উপর ডিপেন্ড করবে? টেম্পারেচারের উপরে। তাহলে দেখ, আমি ভাই প্রসেসটা নিয়েছি আইসোথার্মাল, যেহেতু ভাই টেম্পারেচারের চেঞ্জ 0, টেম্পারেচারের চেঞ্জ যদি আমার 0 হয় তাহলে ডেলিউ এর ভ্যালুও 0। কেন? কারণ টেম্পারেচারে আমি চেঞ্জ করছি না, তাহলে ইন্টারনাল এনার্জিরও কোনো চেঞ্জ নেই, বুঝলি? হ্যাঁ ভাই, বুঝলাম। আইডিয়াল গ্যাস যেহেতু, তাহলে আমার ভাই আইসোথার্মাল, তাহলে টেম্পারেচার 0। এই মাত্র একটা লাইন লিখেছি নোট বলে, সেটা আমার কি? আইডিয়াল গ্যাসের জন্য ইন্টারনাল এনার্জি আমার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তাহলে টেম্পারেচার যদি চেঞ্জ না করি ইন্টারনাল এনার্জি আমার চেঞ্জ হবে না।